প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবার মঙ্গল কামনা করে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন, সারা পৃথিবীতে যত পশু পাখি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো গরু। গরুর গড়ে গরু হয়, বানর গড়ে বানর হয়, কুকুর গড়ে কুকুর হয়। আর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু মানুষ হলে কি মানুষ হয়? তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ বানাতে হয়। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেখানে জাতি শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ডিগ্রি নিয়ে পৃথিবীর যে কোনো দেশে বা বাংলাদেশে কী করে তারা শিক্ষা অর্জন করে, চাকরি, ডক্টরেট, বড় বড় ডিগ্রি নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো তোফাজ্জল, সেও একজন ভারসাম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তার বাবা মারা গিয়েছেন, তার মা মারা গিয়েছেন, তার একটা বড় ভাই ছিল, বড় ভাই মারা গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো তাকে মোবাইল চুরির অপরাধে 30,000 টাকা দাবি করা হয়েছিল। সে বলছিল আমার মামা বাড়িতে আছে, আমি মামার কাছে ফোন দিচ্ছি, মামা গ্রামের বাড়িতে। কিন্তু মামা আবার ফোন দিয়েছিল তার মেয়ের কাছে ঢাকা। বলছে বাবা আমি টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু এসে দেখে তোফাজ্জলের নিথুর দেহ পড়ে আছে। আরে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে শিক্ষিত বোকার অভাব নেই। শিক্ষিত বোকা, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিনি, আমি সাধারণ লেখাপড়া করেছি। আমার বুঝে বাংলাদেশে শিক্ষিত বোকার অভাব নেই। না হলে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, সেখানে কি করে একজন ভারসাম্যহীন পাগল তোফাজ্জল হোসেনকে ভাত খাওয়াইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। হ্যালো গাইজ, তোফাজ্জলের কী দোষ ছিল? তাকে যদি মেরেই ফেলবা তাহলে ভাত খাওয়ানোর কী দরকার ছিল? কী মানবতা দেখিয়েছো তোমরা? আবেগে কাজ করেছো তোমরা। রবীন্দ্রনাথ ঠিক কথা বলেছিলেন, মুখ্য দেশ আবার বিশ্ববিদ্যালয় কিসের জন্য। উনি কিন্তু ভুল কথা বলেন নাই। সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কথা হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাম কোথাও লেখা নাই। কত নম্বর স্থানে আছে। তারপরেও সেটা আমাদের গর্ব, আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, ছেলেমেয়েরা সেখানে শিক্ষিত হচ্ছে। এখন থেকে শিক্ষা নামে কলঙ্ক ছড়াচ্ছে তারা। এই তোফাজ্জলকে যারা হত্যা করেছেন, যারা আনন্দ করে তাকে হত্যা করেছেন, এক মুঠো ভাত খাইয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবেন। আর আপনারা মানুষের ঘরে হয়ে মানুষ হন নাই, কুকুর পশুর মতো হয়েছেন। আপনারা রাত ঘুমিয়ে চিন্তা করবেন আপনারা কি অন্যায় করেছেন। যার মা নেই, বাবা নেই, একটা ভাই নেই, ভারসাম্যহীন পাগল, চুরির অপরাধে তাকে মেরে ফেলেছেন। জাতির কাছে প্রশ্ন আমার, এটা সুষ্ঠু একটা সমাধান হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঘটনা ঘটেছে এখানে, যে বিশ্ববিদ্যালয়ে মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। আজ কি করলেন আপনারা? কলঙ্কিত করলেন বিশ্ববিদ্যালয়। তবে আফসোস, আপনারা শিক্ষিত হয়েছেন, তবে শিক্ষিত বোকা হয়েছেন। আপনারা কেউ শিক্ষিত না। বাংলাদেশ বোকার স্বর্গ, বোকার দেশ। সিল কানে নিয়ে গেছে, কান নিজে না দেখে সিলে পিছিয়ে দৌড়াচ্ছেন। সে চোর হোক, সন্ত্রাস হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, তার পরিচয় আছে, আইনে হাতে উঠিয়ে দিবেন। কিন্তু কাউকে এভাবে নির্মমভাবে হত্যা করবেন না। আমি বারবার অনুরোধ করছি। কালকে রাতে ঘুমাতে পারিনি ভাই। সবাইকে ধন্যবাদ।
ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎভাবে চলবেন, সদাচরণ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। বিদায় নিচ্ছি, আমি বিজয়। ধন্যবাদ।